আমি একটি খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আপনাদের মধ্যে কতজন আছেন যারা অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করে গেছেন এই আশায় যে একদিন সব বদলে যাবে, কিন্তু আলটিমেটলি কিছুই বদলায়নি। আপনি অসম্মান সহ্য করেছেন কারণ আপনি শান্তি চেয়েছিলেন। আপনি ম্যানিপুলেশন সহ্য করেছেন কারণ আপনি ঝগড়া চাননি। আপনি আবেগের আঘাত সহ্য করেছেন কারণ আপনি কাউকে ভালোবাসতেন। আপনি এমন মানুষদের সহ্য করেছেন যারা আপনাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল, কারণ আপনি তাদের হারাতে চাননি। কিন্তু এই সবের মাঝে আপনি বুঝতেই পারেননি আপনি আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলেছেন। আজ আমি একটি বাস্তব সমস্যার সমাধান করতে যাচ্ছি। কেন আমরা সেই জিনিসগুলো সহ্য করি যেগুলো আমাদের ভেঙে গেছে? কারণ জীবন তখন বদলায় না যখন পরিস্থিতি বদলায়। জীবন বদলায় তখন যখন আপনার সহ্য করার সীমা বদলায়। বন্ধুরা, একটি খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন। আপনার জীবন নিয়ন্ত্রিত হয় না মানুষ আপনার সঙ্গে কেমন ব্যবহার করে তার দ্বারা। আপনার জীবন গড়ে ওঠে আপনি কি মেনে নেন তার দ্বারা। আপনি যদি অসম্মান মেনে নেন তাহলে সেটা স্বাভাবিক হয়ে যায়। আপনি যদি ম্যানিপুলেশন মেনে নেন তাহলে সেটা অভ্যাসে পরিণত হয়। আপনি যদি আবেগের চাপ মেনে নেন তাহলে সেটা আপনার জীবনযাপন হয়ে যায়। আপনি যদি খারাপ ব্যবহার মেনে নেন তাহলে সেটাই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। যেমন দেওয়ালের একটি ছোট ফাটল সময়ের সাথে সাথে পুরো বাড়ি ভেঙে দিতে পারে, ঠিক তেমনি বারবার হওয়া ছোট ছোট অসম্মান ধীরে ধীরে ভেঙে দেয় আপনার আত্মবিশ্বাস, আপনার শান্তি আর আপনার নিজের মূল্যবোধ। আমরা প্রায়ই বলি আমি মানিয়ে নিচ্ছি, আমি ছাড় দিচ্ছি, আমি বিচক্ষণতার পরিচয় দিচ্ছি, আমি ঝামেলা চাই না, ওরা একদিন বদলাবে। কিন্তু বন্ধু, তোমাদের বলি, মানিয়ে নেওয়া তখনই সুন্দর যখন সেটা তোমার ভেতরের শান্তিকে হত্যা না করে। তাই বন্ধু, আজই শপথ নিন আর নিচে কমেন্টে লিখুন আমি বদলাবো। এবার আমি তোমাদের সাথে একটা সত্য ভাগ করে নিতে চাই। জীবনে দুই ধরনের কষ্ট আছে। এক, সেই কষ্ট যা আপনাকে বড় করে। দুই, সেই কষ্ট যা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে। দ্বিতীয় ধরনের কষ্ট সাধারণত আসে সেই জিনিসগুলো থেকে যেগুলো আপনি সহ্য করে যান। আর আপনি যদি ভুল জিনিস সহ্য করেন তাহলে আপনি ভুল লড়াই লড়তে শুরু করেন। তাই আজ একটি শক্ত হৃদয় নিয়ে আরেকটি পরিণত মস্তিষ্ক নিয়ে চলুন কথা বলি। কোন কোন জিনিস আপনার আর সহ্য করা উচিত নয়, কার কাছ থেকে, যেই হোক না কেন, পরিবার, বন্ধু, জীবনসঙ্গী, বস, সহকর্মী, অচেনা মানুষ, যে কেউ। রাগ দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, প্রতিশোধ দিয়ে নয়, বরং স্পষ্টতা দিয়ে, সাহস দিয়ে আর আত্মসম্মান দিয়ে। প্রিয় বন্ধুরা, মন দিয়ে শোনো। সম্মান কোনো বিলাসিতা নয়, সম্মান কোনো উপরি পাওয়া বোনাস নয়। সম্মান হলো তোমার ন্যূনতম অধিকার। বয়স দিয়ে সম্মান পাওয়া যায় না, পদমর্যাদা দিয়ে সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। সম্মান অর্জন করতে হয় চরিত্র দিয়ে। আর আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ভাবি আমি চুপ থাকলে ওরা বুঝবে, আমি মানিয়ে নিলে ওরা আমাকে মূল্য দেবে, আমি অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে। শোনো বন্ধু, এখন আমি খুব ঠান্ডা মাথায় কিন্তু দৃঢ়ভাবে একটি সত্য বলছি। অসম্মান সহ্য করলে কমে না, বরং তা বেড়ে যায়। ভাবো তো, একটি শিশু জেদ ধরেছে। যদি বাবা মা চুপ থাকে, শিশুর সব দাবি মেনে নেয় আর সহ্য করে যায়, তাহলে শিশুটি কি শেখে? সে শেখে জেদ কাজ করে। ঠিক একইভাবে বড়রাও ঠিক এইভাবেই আচরণ করে। যখন তারা দেখে আপনি চুপচাপ অসম্মান মেনে নিচ্ছেন, তারা একটি কথাই শিখে ফেলে, আমি এটা করে পার পেয়ে যেতে পারি। এখন তোমাদের সাথে একটি গল্প ভাগ করে নিতে চাই। একজন অধ্যাপক ক্লাসের মাঝখানে একটি চেয়ার রাখলেন। তারপর বললেন যে এই চেয়ারটি তুলে ঘরের চারদিকে হাঁটতে পারবে সে অতিরিক্ত নম্বর পাবে। সব ছাত্র চেয়ার ধরতে ছুটে গেল। কেউ জোর লাগালো, কেউ অন্য কোণ থেকে তুলতে চেষ্টা করলো, কিন্তু কেউই চেয়ারটি তুলতে পারল না। তারা জিজ্ঞেস করল, স্যার স্যার আমরা চেয়ারটি তুলতে পারছি না কেন? অধ্যাপক হেসে বললেন, কারণ চেয়ারটি মেঝের সঙ্গে পেরেক দিয়ে আটকানো। তারপর তিনি একটি খুব মূল্যবান কথা বললেন, তোমাদের মধ্যে অনেকেই এমন সম্পর্ক তুলে ফেলতে চাইছো যেগুলো অসম্মানের সঙ্গে পেরেক মারা। তুমি যতই চেষ্টা করো না কেন, যে সম্পর্কে একপাশে অহংকার, ইগো আর অসম্মানে আটকে আছে, সেই সম্পর্ককেই সামনে এগিয়ে নেওয়া যায় না। বন্ধুরা, অসম্মান কোনো ভুল নয়, এটি একটি অভ্যাস, এটি একটি প্যাটার্ন। এটা অনেক ক্ষেত্রেই অনিচ্ছাকৃত হয়, বেশিরভাগ সময়ই এটা সচেতন আচরণ। আরেকটি বিষয় তোমাকে বুঝতেই হবে, প্রতিবার তুমি অসম্মানকে ছেড়ে দাও, তুমি অন্যের চোখে নিজের মূল্য কমিয়ে দাও। এই জন্য নয় যে তুমি মূল্যহীন, বরং এই জন্য যে তুমি তাদের বিশ্বাস করতে দিয়েছ তুমি সবকিছু মেনে নেবে। বারবার অসম্মানের সবচেয়ে ভালো জবাব রাগ নয়, সবচেয়ে ভালো জবাব হলো দূরত্ব, নীরবতা আর সীমারেখা। চেঁচামেচি করা সীমারেখা নয়।
আক্রমণাত্মক হওয়া সীমারেখা নয়, বরং স্পষ্ট সীমারেখা। যখন কেউ বারবার তোমাকে অসম্মান করে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মূল্য প্রমাণ করবেন না, চলে যান। আর এমন জায়গা খুঁজে নিন যেখানে আপনার মূল্য অনুভব করা হয়, তর্ক করা হয় না। বন্ধুরা, আমরা যে সবচেয়ে বিপজ্জনক জিনিসটি অজান্তেই সহ্য করে যাই তা হলো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন সবসময় সজোরে শোনা যায় না। কখনো কখনো সেটা খুব মৃদু আর মিষ্টি শোনায়, কখনো সেটা যত্নের মতোই শোনায়, কখনো কখনো সেটা ভালোবাসার মতোই শোনায়। ম্যানিপুলেশনের অনেক রূপ আছে। দোষ চাপানো, আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করা, আপনার কথাকে ঘুরিয়ে দেওয়া, তাদের আবেগের দায় আপনার ঘাড়ে চাপানো, সীমারেখা টানলে আপনাকে খারাপ প্রমাণ করানো, শান্তি বেছে নিলে আপনাকে স্বার্থপর বানানো, ইত্যাদি ইত্যাদি। এবার আসি আসল পয়েন্টে। আমি এটা খুব স্পষ্ট করে বলছি, যারা সত্যিই আপনাকে ভালোবাসে তারা আপনাকে ম্যানিপুলেট করবে না। তারা আপনাকে পথ দেখাবে, অপরাধ বোধে ডুবিয়ে দেবে না। তারা আপনাকে সমর্থন করবে, শ্বাসরোধ করবে না। তারা আপনাকে উপরে তুলবে, সীমাবদ্ধ করবে না। ম্যানিপুলেটররা খুব পরিকল্পিতভাবে কাজ করে। তারা আপনার ভালো মনটা পর্যবেক্ষণ করে। তারা আপনার সহানুভূতিকে কাজে লাগায়। তারা আপনার বিশ্বস্ততাকে আপনার বিরুদ্ধে অস্ত্র বানায়। তারা আপনার হৃদয়কে নিজেদের রিমোট কন্ট্রোলে পরিণত করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করেন সমস্যাটা বুঝি আপনারই। আপনি নিজের মানসিক অবস্থাকে প্রশ্ন করতে শুরু করেন। যে কাজ আপনি করেননি তার জন্য ক্ষমা চাইতে শুরু করেন। নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস হারাতে থাকেন। আর ধীরে ধীরে অন্য একজনকে স্বস্তিতে রাখতে গিয়ে নিজের ব্যক্তিত্বটাকেই ছোট করে ফেলেন। আমি তোমাদের একটি গল্প বলি। একজন জ্ঞানী মানুষ একদিন তার ছাত্রদের সামনে একটি পুতুল দেখালেন। তিনি সুতোর সাহায্যে পুতুলটিকে নাড়ালেন আর জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখেছ? ছাত্ররা বলল, একটা পুতুল নাচছে। তিনি হেসে বললেন, তোমরা নাচটা দেখেছ, কিন্তু পুতুল নাচে না, নাচে সুতো। পুতুল শুধু অনুসরণ করে। তারপর তিনি বললেন, ম্যানিপুলেশন ঠিক একইভাবে কাজ করে। তুমি ভাবো তুমি স্বাধীনভাবে কাজ করছো, কিন্তু আসলে অন্য কেউ সুতো টানছে। বন্ধুরা, মনে রাখবেন, আপনার জন্ম কারো নিয়ন্ত্রণে থাকার জন্য নয়। আপনার জন্ম হয়নি অন্যের সুবিধার জন্য গড়ে ওঠা। আপনার জন্ম হয়নি এমন আবেগের বোঝা বইতে যেটা আপনার নয়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে মূল্য দেয় সে কখনোই আপনাকে এমন অবস্থায় ফেলবে না যেখানে তাকে ধরে রাখতে আপনাকে নিজেকে হারাতে হয়। যদি কেউ সত্যিই আপনার যত্ন করে, সে আপনার স্বাধীনতাকে ভয় পাবে না, সে আপনার সীমারেখাকে ভয় পাবে না, সে আপনার উন্নতিকে ভয় পাবে না, সে আপনার কণ্ঠস্বরকে ভয় পাবে না। এই জিনিসকে ভয় পায় শুধু ম্যানিপুলেটররাই। কারণ যখন আপনি স্পষ্ট হতে শুরু করেন তখন তারা নিয়ন্ত্রণ হারায়। তাই ম্যানিপুলেশন সহ্য করা বন্ধ করুন। যে মুহূর্তে আপনি সুতো কেটে দেন সেই মুহূর্তেই আপনি পুতুল থাকা বন্ধ করেন। আর এবার প্রকৃত মানুষ হয়ে ওঠেন। এখন বন্ধুরা, চলুন আরও গভীর একটি বিষয়ে কথা বলি। সবচেয়ে বিপজ্জনক সহনশীলতা। অন্যদের থেকে আপনি যা মেনে নেন তা নয়, বরং সবচেয়ে বিপজ্জনক হলো আপনি নিজে নিজের সঙ্গে যা মেনে নেন। আমরা অনেক সময় অপরের জন্য হ্যাঁ বলি আর নিজের জন্য না বলি। অন্যদের হতাশ না করতে গিয়ে আমরা নিজের বিশ্রাম, নিজের স্বপ্ন, নিজের আবেগের সুস্থতাকে বলি দেই। আপনি কারোর জন্য রাত জেগে থাকেন, যে আপনার পরিশ্রমের ওপর নিশ্চিন্তে ঘুমায়। আপনি নিজেকে ভেঙে দেন তার জন্য, যে কখনো আপনার জন্য এতটুকু নত হয় না। আপনি অন্যদের বোঝা বয়ে নিয়ে চলেন, যারা কখনো আপনাকে নিজেকে বহন করতে সাহায্য করে না। আপনি ক্লান্তি সহ্য করেন, আপনি আবেগের অবসাদ সহ্য করেন, আপনি শূন্যতা সহ্য করেন, আপনি অতিরিক্ত ভাবনা সহ্য করেন, আপনি অন্যদের ভালো রাখার নামে নিজেকেই খারাপ ব্যবহার করা সহ্য করেন। প্রিয় বন্ধুরা, একটা ফাঁকা কাপ থেকে আপনি কাউকে বারবার ঢেলে কোনো কিছু দিতে পারেন না। আমি একটি গল্প বলি। একজন মালি ছিল, তার 2টি বাগান ছিল। একটি বাগানে সে প্রতিদিন জল দিত, আর একটি বাগানে সে অবহেলা করত, কারণ সে অন্য সবার বাগান সামলাতে খুব ব্যস্ত ছিল। একদিন এক পথিক তাকে জিজ্ঞেস করল, আপনার নিজের বাগানটা এমন শুকিয়ে গেল কেন? মালি বলল, আমার সময় ছিল না, আমি অন্যদের বাগান পরিচর্যায় সাহায্য করছিলাম। পথিক হেসে বলল, বন্ধু, যে মালি নিজের বাগানের যত্ন নেয় না সে আসলে কারো বাগানের সঠিক যত্ন নিতে পারে না। বন্ধুরা, আপনি সেই বাগান। আপনি কখনোই প্রস্ফুটিত হয়ে সুগন্ধ ছড়াতে পারবেন না যদি আপনি পুরো দুনিয়ার পরিচর্যা করেন আর নিজেকে শুকিয়ে যেতে দেন। নিজেকে অবহেলা করা সহ্য করা বন্ধ করুন। মনকে অতিরিক্ত কাজ করানো বন্ধ করুন। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে চোখ বন্ধ করা বন্ধ করুন। নিজের প্রয়োজনে চেপে রাখা বন্ধ করুন। নিজের কষ্ট নিয়ে চুপ থাকা বন্ধ করুন। নিজের অগ্রাধিকার তালিকা নিজেকেই শেষ নম্বরে রাখা বন্ধ করুন। আমি আপনাকে খুব কঠিন একটা কথা বলি, অন্যদের ভালো করা সুন্দর, কিন্তু নিজের প্রতি ভালো হওয়া অত্যাবশ্যক।
আপনি যেভাবে নিজেকে ব্যবহার করেন সেভাবেই আপনি মানুষকে শেখান আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে দুনিয়া আপনাকে সম্মান করতে শেখে। আপনি যদি নিজের শান্তিকে রক্ষা করেন তাহলে দুনিয়া আপনার উপস্থিতির মূল্য বোঝে। আপনি যদি নিজের সঙ্গে সীমারেখা ঠিক করেন তাহলে দুনিয়া আপনার সীমা বুঝে নেয়। আপনার শান্তি আপনার দায়িত্ব, আপনার শক্তি আপনার দায়িত্ব, আপনার মানসিক স্বাস্থ্য আপনার দায়িত্ব। যে পরিস্থিতি আপনাকে নিঃশেষ করে দেয় তা সহ্য করা বন্ধ করুন। যে মানুষ আপনাকে ক্লান্ত করে তোলে তাদের সহ্য করা বন্ধ করুন। যে অভ্যাস আপনাকে ধ্বংস করে তা সহ্য করা বন্ধ করুন। কারণ দুনিয়া আপনাকে ব্যবহার করে। আপনি নিজের জন্য যে মানদণ্ড ঠিক করেন সেই মানদণ্ডের ভিত্তিতে। বন্ধুরা, ক্ষমা করা ঈশ্বরীয়, ক্ষমা করা শক্তি, ক্ষমা করা মুক্তি। কিন্তু মন দিয়ে শুনুন, ক্ষমা করার মানে এই নয় যেখানে আপনি বারবার আঘাত পান সেখানেই পড়ে থাকবেন। আপনি কাউকে হৃদয় থেকে ক্ষমা করতে পারেন, তবুও তাকে নিজের জীবন থেকে দূরে রাখতে পারেন। আপনি কাউকে গভীরভাবে ভালোবাসতে পারেন, তবুও দূরত্ব বেছে নিতে পারেন। আপনি কারো সুখের জন্য প্রার্থনা করতে পারেন, তবুও তার থেকে নিজের শান্তিকে রক্ষা করতে পারেন। কিছু মানুষ বদলায় না কারণ তারা বদলাতে চায় না। কিছু মানুষ বদলায় না কারণ তাদের বদলানোর প্রয়োজনটাই তারা বোঝে না। আর কিছু মানুষ বদলায় না কারণ আপনি তাদের আচরণ সহ্য করা বন্ধ করেন না। এবার আরেকটা গল্প বলি। একজন তরুণ বারবার একটি জ্বালানো মোমবাতির আগুনে পুড়ে যাচ্ছিল। সে বৃদ্ধ ফকিরকে জিজ্ঞাসা করল, প্রতিবারই এত ব্যথা লাগে কেন? ফকির মৃদু এসে বললেন, বাছা, আগুনের একটি স্বভাব আছে পোড়ানো, আর তোমার হাতেরও একটি স্বভাব আছে ব্যথা অনুভব করা। তুমি যদি বারবার হাত আগুনের কাছে নিয়ে যাও তাহলে আগুন গরমের জন্য আগুনকে দোষ দিও না। তারপর ফকির বললেন, ক্ষমা ব্যথা কমায় কিন্তু দূরত্ব ব্যথা থামায়। বন্ধুরা, প্রথমবারের ব্যথা আপনাকে শিক্ষা দেয়, কিন্তু একই ব্যথা বারবার হলে তার মানে আপনি শিখছেন না। আপনার হৃদয় মূল্যবান, আপনার জীবন পবিত্র, আপনার সময় সীমিত, আপনার শান্তির কোনো দাম নেই। বারবার পাওয়া ক্ষতি এই জিনিসগুলো নষ্ট করবেন না। যেখানে আপনি ধীরে ধীরে ভেঙে পড়ছেন সেখানে থাকবেন না। যে চক্রগুলো আপনাকে ধ্বংস করে সেগুলো সহ্য করবেন না। আপনি দয়ালু হতে পারেন, আপনি সহানুভূতিশীল হতে পারেন, আপনি ক্ষমাশীল হতে পারেন, আর তবুও যা আপনাকে আঘাত দেয় সেখান থেকে চলে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, জীবন সুন্দর হয়ে ওঠে যেদিন আপনি এই একটি সত্য বুঝে যান, আপনি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কি মেনে নেবেন। আপনি যখন অসম্মান সহ্য করা বন্ধ করেন তখন সম্মানকে আমন্ত্রণ জানান। আপনি যখন ম্যানিপুলেশন সহ্য করা বন্ধ করেন তখন সত্যিকারের ভালোবাসাকে আমন্ত্রণ জানান। আপনি যখন নিজের অবহেলা সহ্য করা বন্ধ করেন তখন উন্নতিকে আমন্ত্রণ জানান। আপনি যখন বারবার আঘাত সহ্য করা বন্ধ করেন তখন সুস্থতাকে আমন্ত্রণ জানান। আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়নি খারাপ ব্যবহার সহ্য করার জন্য। আপনার জন্ম হয়নি অন্যের নিয়ন্ত্রণে থাকার জন্য। আপনাকে সৃষ্টি করা হয়নি নীরবে কষ্ট পাওয়ার জন্য। আপনাকে বানানো হয়নি অন্যের স্বস্তির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নিজেকে ছোট করার জন্য। নিজের মানদণ্ড উঁচু করুন, নিজের সীমারেখা উঁচু করুন, নিজের আত্মসম্মান উঁচু করুন। অহংকার দিয়ে নয় বরং স্পষ্টতা দিয়ে, ইগো দিয়ে নয় বরং মর্যাদা দিয়ে, রাগ দিয়ে নয় বরং প্রজ্ঞা দিয়ে। মনে রাখবেন বন্ধুরা, আপনি মানুষকে শেখান আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর যেই মুহূর্তে আপনি ভুল জিনিস সহ্য করা বন্ধ করেন সেই মুহূর্ত থেকেই সঠিক জিনিসগুলো আপনার জীবন খুঁজে পায়। পরিশেষে বন্ধু, একটাই কথা বলবো, এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লেখো আমি অনুপ্রাণিত। আর শেয়ার করে দাও এই ভিডিওটা তাদের কাছে যারা তোমাকে এতদিন ধরে ম্যানিপুলেট করে আসছিল, শোষণ করে আসছিল। এবার থেকে কারো কাছ থেকেই সহ্য করবেন না। আর নয়, কখনোই নয়।